নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কিরূপ অন্তরঙ্গ রাখিতে হয়। অন্তরঙ্গ তার মতলব হইল মহব্বত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি কিরূপ মহব্বত রাখিতে হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পৃথিবী ও পৃথিবীর যাবতীয় বস্তু হইতে অধিক মহব্বত রাখিতে হইবে। সারা পৃথিবী আর পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব জিনিসটাকে বেশি নবীজির লগে মহব্বত থাকতে লাগবো। কেননা হাদিস শরীফে বর্ণিত আছে, মানুষ প্রকৃত মুমিন ততক্ষণ পর্যন্ত হইতে পারিবে না যতক্ষণ পর্যন্ত তাহার পিতামাতা ও সন্তানাদি এবং দুনিয়ার সকল লোক হইতে আমার প্রতি তাহার অধিক মহব্বত থাকিবে না। এখানে নবীজি ফরমাইছেন যে যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে তার মা বাপ থাকি, তার হরুতা থাকি, সারা দুনিয়ার মানুষ থাকি বেশি মায়া আমার লগে হইতো না, ততক্ষণ পর্যন্ত হে প্রকৃত মুসলমান হইতে পারত না। এর লাগি নবীজির প্রতি মহব্বত মানে আমার জান থেকেও বেশি হইতো। 2 নম্বরে হইল কত বছর বয়সে আমাদের নবী নবুয়ত প্রাপ্ত হন। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স 40 বছর পূর্ণ হয় তখন তিনি নবুয়ত প্রাপ্ত হন। নবীজির যখন 40 বছর বয়স হইল তখন নবীজি নবুয়ত প্রাপ্ত হইলা। নবীজিরে আল্লাহ তাআলা নবুয়তি দান করলা। কাহার মারফত এবং কোথায় নবুয়তি লাভ করেন? কার মারিফতে মানে কার মাধ্যমে আর কোন জায়গার নবুয়তি লাভ করছেন? আল্লাহ তাআলার আদেশ ক্রমে হযরত জিবরাইল আলাইহিস সালাম হেরা গুহায় আসিয়া আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নবুয়তির দায়িত্ব অর্পণ করিয়া দেন। আল্লাহ তাআলার হুকমে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী লইয়া আইয়া নবীজির কাছে ওহী সম্পর্কে দিলা। কোন জায়গায়? হেরা পাহাড়ের মধ্যে একটা গাতর মধ্যে, যে গাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবসময় ইবাদত করতেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম কিভাবে ওহী অবতীর্ণ হইয়াছিল? কিলা পয়লা প্রথম নবীজির উপরে সর্বপ্রথম কোরআন কিলা নাজিল হয়েছে? ওহী তো কোরআন। খালি কোরআন নাই, ওহী দুই প্রকার, একটা হইলো ওহী মতলুব আর মতলুব। অর্থাৎ এক ওহী হইলো যেটা আমরা সবসময় তিলাওয়াত করি, আর এক ওহী হইলো আমরা তিলাওয়াত করি না, কিন্তু এটা হাদিস শরীফ নবীজির বর্ণনা, কোরআন ছাড়া যে বাকি নবীজির একটা বর্ণনা হল আছে, ওহিটাও ওহী। নবীজির জীবনে যা কিছু আদেশ নিষেধ করছেন এটা আল্লাহর হুকমে করছেন, নবীজি বানাইয়া কিছু করছেন না। মক্কা শরীফের নিকটে হেরা নামক একটি পাহাড়, সেই পাহাড়ে একটি গুহায় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ধ্যানের জন্য সময় অতিবাহিত করিতেন। হঠাৎ একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশে সেই গুহায় আসিয়া বলিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পড়ুন। তিনি বলিলেন, আমি পড়িতে জানি না। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে বুকে জড়াইয়া ধরিয়া সজোরে একটি চাপা দিলেন। দ্বিতীয়বার হযরত জিবরাইল আলাইহিস সালাম বলিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পড়ুন। তিনি বলিলেন, আমি পড়িতে জানি না। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে বুকে জড়াইয়া ধরিয়া সজোরে একটি চাপা দিলেন, দিয়া বলিলেন, পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তিনি পড়িলেন এবং ওহীর দায়িত্ব সমঝিয়া লইলেন। এখানেও ও অতখান পর্যন্ত লেখা। আর আমি আরেকদিন কইছি যে যখন নবীজিরে হযরত জিবরাইল আলাইহিস সালাম কইলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তখন নবীজি ও সূরা প্রথম 5 আয়াত তিলাওয়াত করছেন। তে এই প্রশ্নের উত্তর আগে বুঝাইয়া দিছি আপনারা, আর এখনো রিডিং শুনলাই, আপনারা মুখস্থ করবা। আগামীকালকে ইসলামী আকীদার রেজাল্ট হইব ইনশাআল্লাহ। আজকে রাত্রে এশার নামাজের বাদে গ্রুপও রেজাল্ট দিলাইমু।
আর হায়াত বিয়ানে পুরস্কার দেবো ইনশাল্লাহ।